সবাইকে স্বাগতম আজকের সুন্দর একটি দিনে। এটা একটা স্নো জোনের মতো শুরু হয়ে গেছে অলরেডি। দেখেন একদম এটা হলো আমাদের কমিউনিটি। আমরা হলাম এই বিল্ডিংয়ে থাকি। তো এটা হলো একটা পানির ফিল্টার। এটা হলো ক্রিসমাস ট্রি। সো আমি এখন আছি চায়নার চিংদাও শহরে। চিংদাইয়ের ওয়েদারে আসলে তেমন একটা স্নোফল হয় না, কিন্তু এই বছরের প্রথম স্নোফল এটা। কালকে রাত থেকেই শুরু হয়েছে। আমরা বেরিয়েছি, মোটামুটি অনেক চাইনিজ বাইরে বের হয়েছে। আজকে যেহেতু উইকেন্ড, স্যাটারডে, শনিবার, আজকে ইয়াং পোলাপান সবাই বের হয়েছে। সামনে হলো আমাদের কমিউনিটির গেট। ওইদিকে একটা গেট ছিল, এদিকে একটা গেট ছিল, আর এখানে একটা গেট। এটা হলো কমিউনিটির ভিতরে। এটা হলো বেসিক্যালি জিমের জন্যে। এখানে যারা কমিউনিটিতে থাকে তাদের ব্যায়াম করানোর জন্য, বিশেষ করে বয়স্ক যারা আছে, বয়স্ক সিটিজেন যারা আছে, তাদের ব্যায়াম করার জন্য বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে। এটা হলো এগুলো দিয়ে বিভিন্ন ধরনের ব্যায়াম করা যায়। আস্তে আস্তে বাতাসের পরিমাণ অনেক বাড়তেছে। আমি একটু বাইরে নিয়ে যাব আপনাদেরকে রাস্তায়। সামনে বর্তমানে টেম্পারেচার চলতেছে -5। আমরা এই -5-এর মধ্যে দিয়ে যাচ্ছি, আর চারিদিকে এটা ছোটখাটো একটা তুষার ঝড় বলা যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন বাতাসের গতি অনেক বেশি এবং সাথে স্নো। এটা হলো একটা বাইপাস রোড আমাদের কমিউনিটির সামনে, এবং এটা সামনে একটা ফ্লাইওভার। সামনে এটা হলো ফ্লাইওভার, এবং এখানে বিভিন্ন সুপার শপ রয়েছে। এটা একটা বাইপাস রোড। আমরা এখানে বাজার অর্ডার দিয়েছিলাম গতকালকে রাতে। আমাদের বাজারও কালেক্ট করব। বেসিক্যালি চায়নার গ্রোসারি করার জন্য অনলাইন মার্কেটেই বেশি প্রেফার করি আমরা। আগের দিন রাতের বেলা অর্ডার করলে পরের দিন সকালবেলা বাজার দিয়ে যায়। এখানে আমাদের বাসার সামনেই, গেটের সামনে। আমাদের জাস্ট গিয়ে ওখান থেকে কালেক্ট করতে হয়। তো আশেপাশে পরিবেশটা দেখেন কত সুন্দর লাগতেছে, যদিও একটু বেশি শীত। গাড়ির সামনে কিভাবে বরফ জমে আছে। কালকে রাত থেকেই মোটামুটি স্নোফল হচ্ছে। এটা হলো একটা ডেন্টাল ক্লিনিক, দেখতে পাচ্ছেন, এবং এটাও একটা সুপার শপ। এটা একটা বেসিক্যালি সুপার শপ চেইন চ্যানেল, ইউখ বলে। এটা 7-Eleven-এর মতো কাইন্ড অফ। দেখতে পাচ্ছেন এটা হলো
নিঙ্গো রোড বলে আমাদের, নিঙ্গো ফাস্ট রোড। সো এদিক দিয়ে একটা বাইপাস রোড চলে গেছে, এদিক দিয়ে একটা রোড চলে গেছে মেইন রোড থেকে। এটা বেসিক্যালি পাহাড়ের উপরে আমাদের কমিউনিটিটা, এটা একটা পাহাড়ি এলাকা। এটা হলো একটা কিন্ডারগার্টেন স্কুল আমাদের বাসার সামনেই অবশ্য। এখানে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করানো হয়। আজকে অবশ্য বন্ধ আছে স্কুল। এটা হলো একটা ফলের দোকান, এগুলো হলো জাম্বুরা। এখানে মিষ্টি আলু আছে, এখানে মালটা। বেসিক্যালি একটা ফলের দোকান আমাদের বাসার সামনে। এটা হলো কাজু বাদাম, এখানে ডিম রয়েছে। এটা হলো কিউই ফল, চায়নাতে এটা অনেক ফেমাস। এটা হলো চাইনিজ কমলা, যেটা ছোটটা। এটা হলো সূর্যমুখীর বীজ, চাইনিজরা এটা অনেক খেয়ে থাকে। এটা হলো আনারস। তো আমরা এখন আমাদের যে গ্রোসারি আছে, বাজার আছে, এটা কালেক্ট করে আমরা চলে যাব বাসায়। এখানে একটা খরগোশের বাচ্চা রয়েছে, এটার ভিতরেও ঠান্ডা লাগছে অনেক। এটা হলো সেই খরগোশের বাচ্চা। এগুলো হলো চায়নাতে ইলেকট্রিক বাইক। চায়নাতে আসলে ইলেকট্রিক বাইকের সংখ্যা অনেক বেশি, এখানে পেট্রোল বাইক অনেক কম। আর এগুলো হলো চার্জিং পয়েন্ট। এখানে এসে আপনি আপনার বাইক নিয়ে এসে এখানে মোবাইল দিয়ে কিউআর কোডটি স্ক্যান করলেই এটা অটোমেটিক চালু হয়ে যাবে। এটা পার আওয়ার একটা চার্জ করবে, সম্ভবত 1 RMB। এটা অনেক কম। চায়নাতে ইলেকট্রিসিটি আসলে অনেক সস্তা, তো সবাই এখানে বাইক চার্জ করে আর কি। এই যে আমরা চলে আসছি আমাদের বাজার নেওয়ার এখানে। হ্যালো। সো这个不是。সো এইদিকে আমাদের বাজার আছে।有鸡肉。就不用放冰箱里边了，那个是啥？উসানাটা আমাদের এখানে মোবাইল নাম্বার বলতে হয়, তাহলে ওরা বাজারটা দিয়ে দিবে। বক্সা অর্ডার করেছিলাম, বক্সা চলে আসছে। এটা হলো ছোট একটা মুরগি।好了，是不是就这俩？好了好了谢谢谢谢，拜拜。বকচা বেসিক্যালি এটা হলো চাইনিজ এক ধরনের শাক, চায়নাতে অনেক ফেমাস। এই হলো আমাদের কমিউনিটি এন্ট্রান্স। আমরা এখন বাসার দিকে ব্যাক করতেছি আর কি। সো আমরা আমাদের কমিউনিটির ভিতরে ঢুকে গেছি। আমরা ব্যাক করতেছি আর কি আমাদের বাসার দিকে। সামনে আমাদের বাসা। এখানে সবাই বাইরে বের হয়ে এনজয় করতেছে। আসলেই দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে।
এখানে সামনে আমাদের বাসার সামনে বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটু পার্ক রয়েছে ছোটখাটো। এটা আমাদের বিল্ডিং, এখানে বিল্ডিং এর সামনে একটা ছোট পার্ক রয়েছে, এখানে বাচ্চারা খেলাধুলা করে। এই যে এখানে একটা স্নোম্যান কেউ একজন বানিয়েছে ছোট বাচ্চারা। ওয়াও, দেখতে অনেক সুন্দর লাগতেছে। সো এই ছিল আজকের ভিডিওতে। আমি চায়নাতে আমাদের ডেইলি লাইফ নিয়ে টুকটাক ভিডিও করে থাকি। আপনাদের যদি ভালো লাগে বা আপনাদের যদি এরকম ভিডিও দেখার আগ্রহ থাকে তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ওকে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য। আশা করি পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।